আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর ইউ ডিয়ার অডিয়েন্স? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সেই কামনায় শুরু করছি আমাদের স্পোকেন ক্লাসের তৃতীয় ভিডিও। ইতিপূর্বে আমরা দুইটি ক্লাস শেষ করেছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জেনেছি। চলুন শুরুতেই আমরা পূর্বের ক্লাসের একটি রিক্যাপ টেনে নেই। পূর্বের ক্লাসে আমরা এতদিন পর্যন্ত যা পড়লাম, পূর্বের দুই ক্লাসে, সেই ক্লাসগুলো সংক্ষেপে একটু দেখে নিই। প্রথম ক্লাসে আমরা এ পর্যন্ত যা শিখেছি এর মধ্যে একটি হলো তিন ধরনের আমরা প্রোনাউন শিখেছি: সাবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন ওয়ান, পসেসিভ প্রোনাউন টু, এই হিসাবে আমরা ধরতে পারি। তো সাবজেক্টিভ প্রোনাউন হলো এগুলো: আই, উই, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, ইট ইহা, দে তারা। ঠিক তেমনি ভাবে আমরা পসেসিভ প্রোনাউন শিখেছি: মাই আমার, আর আমাদের, ইয়োর তোমার, ইয়োর তোমাদের, হিজ তার, হার তার, দেয়ার তাদের। এরপরে আমরা পসেসিভ প্রোনাউনের আরেকটা ফর্ম শিখেছিলাম: মাইন আমারটি, আওয়ার্স আমাদেরটি, ইয়োর্স তোমারটি, ইয়োর্স তোমাদেরটি, হিজ তারটি, হার্স তারটি, দেয়ার্স তাদেরটি। ঠিক আছে। পাশাপাশি আমরা আরো শিখেছিলাম যদি আমরা নামবাচক বাক্যগুলো বানাতে চাই তখন কিভাবে বলতে হয়। আমরা জানি এম ইজ আর ব্যবহার করে: আই এম আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, উই আর স্টুডেন্টস আমরা ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র, হি ইজ আ অথবা শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, দে আর স্টুডেন্টস তারা ছাত্র। আমরা জানি এরপরে পাস্ট ফর্মে যদি বলি তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস আমরা ছাত্র ছিলাম, ইউ আর স্টুডেন্টস তুমি একজন ছাত্র ছিলে, ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র ছিলে, হি ওয়াজ আ শি ওয়াজ আ স্টুডেন্ট সে ছাত্র ছিল তারা, এরপরে দে ওয়ার স্টুডেন্টস তারা ছাত্র ছিল। এই ছিল আমাদের পূর্ববর্তী পড়া। আশা করি সকলেই ভালো মতো পড়েছেন এবং মনে রেখেছেন পড়াগুলো। ইনশাল্লাহ আজকে আমরা নতুন আলোচনা শুরু করব এবং আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ এখন আমরা আজকের আলোচনা শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এখন থেকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং ভার্বের মধ্যে সাধারণত আমরা যে সকল ভার্ব ব্যবহার করে থাকি এবং ভার্বের সাথে টেন্সের সম্পর্ক অনেক বেশি। আমরা সাধারণত কথার মধ্যে টেন্স ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে এবং টেন্স ছাড়া আমাদের জীবন প্রায় অচল। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছি, শত ধরনের টেন্স আছে। এই সব ধরনের টেন্স, যত ধরনের কাজকর্ম আছে সবই টেন্স দ্বারাই আমরা প্রকাশ করে থাকি মনের ভাবটা। তো চলুন টেন্সের আলোচনা শুরু করার আগে আমরা কিছু ভার্ব মুখস্থ করে নেই। এখন থেকে নতুন নতুন শব্দার্থ আসবে, আপনাদের জন্য যথেষ্ট দরকার হবে প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা শব্দার্থ ভালো করে মুখস্থ করে রাখা। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। রিড পড়া, রাইট লেখা, রিড পড়া, রাইট লেখা। বাই কেনা বা ক্রয় করা, সেল বিক্রি করা, বাই কেনা, সেল বিক্রি করা। গিভ দেওয়া, টেক নেওয়া, গিভ দেয়া, টেক নেয়া। মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা। বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। লার্ন, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। যদি কোনো উচ্চারণের সমস্যা হয় ভিডিওকে পজ করে দেখে নেবেন এবং উচ্চারণগুলো আমি যেভাবে করি সেভাবে করার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন এবং এক্ষেত্রে আপনারা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিরও সহায়তা নিতে পারেন। লার্ন শেখা, টিচ শিক্ষা দেয়া। বিট মারা, প্রহার করা। ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা। গো যাওয়া, কাম আসা। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, সিট বসা। ডু করা, স্টপ থামা। উইন জয়লাভ করা, লুজ হারা বা হেরে যাওয়া। ভার্ব, এখানে আজকে যে ভার্বগুলো পড়ানো হবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমরা অনেক বেশি এগুলো ব্যবহার করে থাকি। প্লে খেলা করা, খেলা। স্টাডি পড়াশোনা করা, অধ্যয়ন করা। ওপেন, ওপেন ওপেন খোলা। ক্লোজ, ক্লোজ বন্ধ করা। আমরা জানি ও এই শব্দটার উচ্চারণ হলো, এই অক্ষরটার উচ্চারণ হলো ও। আমরা সাধারণত ও পড়ে থাকি কিন্তু উচ্চারণটা হলো ও। সেই হিসেবে যখন বাক্যের মাঝে ও আসে তখন উচ্চারণটা এভাবে করতে হয়: ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা। অ্যান্সার, অ্যান্সার উত্তর দেওয়া। হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা। হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা। কিল হত্যা করা। লাইক পছন্দ করা। হেইট ঘৃণা করা, হেইট ঘৃণা করা। ক্রাই কাঁদা, লাফ হাসা। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম হওয়া। ওয়াক হাঁটা, রান দৌড়ানো। এই ছিল আমাদের ভার্বের অংশ। এখন আমরা আমাদের এই ভার্বগুলো দিয়েই তো যত সব শব্দার্থ তৈরি হয়, যত সব বাক্য তৈরি হয়, তাই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সবার প্রথম আমরা শিখবো ভবিষ্যৎকাল। ঠিক আছে, ফিউচার টেন্স। ভবিষ্যৎকাল যদি আমরা শিখে যেতে পারি তাহলে ভবিষ্যৎকাল দিয়ে যতগুলো মোডাল ভাব হয়, যেগুলো হলো আমি খেতে পারি, আমি যেতে পারি, আমার যাওয়া উচিত, ওগুলো আমরা এই ভবিষ্যৎকালের এই একটি ফর্ম দিয়ে অনেক কিছু, অনেক ধরনের সেন্টেন্স আমরা
তৈরি করতে পারবো, মেক করতে পারবো। তো চলুন, সবার প্রথম এখানে দিয়েছে, আমরা আগে শিখেছি আই মানে আমি, ইট মানে খাওয়া। যখন মাঝখানে এই উইল, উইল এটাও একটা মডাল ভার্ব, এই উইল শব্দটা যখন আসে, উইল ইট একসাথে মিলে, তখন এটা ভবিষ্যতের অর্থ দেয় খাবো। তো আই উইল ইট আমি খাবো, ঠিক আছে? আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব, আই উইল রিড আমি পড়বো, আই উইল প্লে আমি খেলবো। এখানে আমরা উইল পড়তে পারি যদি কন্ট্রাকশন না করি, কিন্তু নেটিভরা সাধারণত কন্ট্রাকশন করে থাকে, কন্ট্রাকশন করে আই উইল না বলে তারা আই উইল বলে থাকে। আই উইল প্লে, আই উইল গো দেয়ার এন্ড দেন আই উইল ইট, ঠিক আছে? এভাবে পড়ে থাকে। এবার দেখেন ইউ উইল ইট তুমি খাবে, এখানেও তারা এভাবে পড়ে থাকে ইউ উইল ইট, ইউ উইল গো, ইউ উইল রিড। তো আমরা পড়ি, চেষ্টা করব নেটিভদের মতো পড়তে। ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে তুমি খেলবে, ঠিক আছে? এবার আমরা সামনে আগাই। হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে। আপনারা অবশ্যই ক্লাসগুলো করার সময় ভিডিওটিকে পজ করে বারবার পড়বেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস ভালো হবে আপনার, আপনার স্পোকেন তত মজবুত হবে। আপনারা এই জন্য যত ভালোভাবে চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য, তত আপনাদের জন্য এটা ফায়দাজনক হবে। এবার আসেন, হিয়ার জায়গায় আমরা যদি রাশেদ ব্যবহার করি, রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে। তো মোটামুটি আই উইল এগুলো দিয়ে শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন কাজ হলো, আগে আমরা পুরোটা শেষ করি, এরপরে আমরা কাজের কথা বলবো। তো উই উইল ইট আমরা খাবো, উইল গো, এখানেও উই উইল ইট না বলে উইল ইট আমরা খাবো, উইল গো আমরা যাব, উইল রিড উই উইল এই দুটাকে একসাথে মিলে কন্ট্রাকশন করে তারপরে উইল উইল রিড আমরা পড়বো, উইল প্লে আমরা খেলবো। ইউ উইল ইট তোমরা খাবে, ইউ উইল গো তোমরা যাবে, ইউ উইল রিড তোমরা পড়বে, ইউ উইল প্লে তোমরা খেলবে। দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট রাশেদ এবং খালেদ খাবে, রাশেদ এন্ড খালেদ উইল গো রাশেদ এবং খালেদ যাবে, রাশেদ এন্ড খালেদ উইল রিড রাশেদ এবং খালেদ পড়বে, রাশেদ এন্ড খালেদ উইল প্লে রাশেদ এবং খালেদ খেলবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট ফাতেমা এবং খাদিজা খাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল গো ফাতেমা এবং খাদিজা যাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল রিড ফাতেমা এবং খাদিজা পড়বে, ফাতিমা এন্ড খাদিজা উইল প্লে ফাতেমা এবং খাদিজা খেলবে। আমি এখানে স্বাভাবিকভাবে মুখস্থ করতে বলছি, জোর দিচ্ছি না, কারণ পরবর্তীতে একটা ছন্দ আছে, সেই ছন্দটাকে আপনাদের মূল ফোকাস দিয়ে ভালো মতো মুখস্থ করতে হবে। এখানে আরো কিছু নতুন ভার্ব দিচ্ছে, আপনারা এই ভার্বগুলো মুখস্থ করে নিন। শব্দ ভান্ডার যত মজবুত হবে, তত আপনার জন্য ইংরেজিতে বা যে কোনো ভাষায় কথা বলা সহজ। এখন যে ভার্বগুলো, সেগুলোকে বলা হবে ভার্বস অফ ফর ডেইলি রুটিন। আমি যদি আমার ডেইলি রুটিন, দৈনন্দিন কাজ সম্পর্কে বলতে চাই, সেই ক্ষেত্রে ডেইলি রুটিনের জন্য যে ভার্বগুলো প্রয়োজন সেগুলোই মূলত এখানে দেওয়া হয়েছে। দেখেন, ওয়েক আপ জাগ্রত হওয়া, আমরা সকালে জাগ্রত হই, এটাকে কি বলতে পারি? আই ওয়েক আপ এট 5 o'clock। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো, সেই দোয়া দোয়া পড়া, সেই দোয়া দোয়া পড়া। আরো একটা শব্দ আছে সাপ্লিকেশন, এটা এখন দরকার নেই, সেই দোয়া দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো বা বিছানা করা, এন্টার এন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া, ব্রাশ ব্রাশ করা, গার্গল কুলি করা, গার্গল কুলি করা, গার্গল কুলি করা, ওয়াশ ধৌত করা, ওয়াইপ মোছা। টেক অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন উজু করা। দেখেছেন, টেক মানে কিন্তু নেয়া, কিন্তু যখন টেক অ্যাবলিউশন হয় অর্থ হয় উজু করা। এভাবে টেক এই জাতীয় শব্দগুলো টেক, হ্যাভ, গেট, এগুলোর বিভিন্ন অর্থ থাকে। যেমন আমরা যদি বলি টেক সাপার, তার মানে হলো রাতের খাবার খাওয়া, বিভিন্ন পার্থক্য হয়। এবার দেখেন, টেক শাওয়ার গোসল করা, উইয়ার পরিধান করা, টেক অফ কাপড় খোলা, আই টুক অফ মাই ক্লোজ আমি আমার কাপড় খুলেছি। টেকের ব্যবহার কত সুন্দর এবং বিভিন্ন ধরনের অনেক বিস্তৃত ব্যবহার। টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। পারফর্ম সালা নামাজ পড়া, পারফর্ম সালা নামাজ পড়া। প্রে প্রার্থনা করা, রিসাইট তেলাওয়াত করা, মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা। এখানে আমরা সাধারণত মেমোরাইজ বলে থাকি, শব্দটা কিন্তু মো এই সব উচ্চারণটা পুরোপুরি আসে না। মেমোরাইজ মেমোরাইজ হালকা একটু ও এর দিকে ধাবিত হয়, বাদ বাকি উচ্চারণটা ও এর দিকে যায় না। মেমোরাইজ এভাবে করতে হয়। এবার দেখুন, গিভ সালাম সালাম দেয়া, স্টাডি অধ্যয়ন করা। আমি আগে বলেছি টি এর উচ্চারণ ঠ এর মতো, কিন্তু যখন এর আগে এস আসে তখন ঠ এর উচ্চারণ না হয়ে ট এর উচ্চারণ হয়। স্টাডি, স্টাডি হয় না, বরং স্টাডি হয়। স্টাডি অধ্যয়ন করা। সুইপ ঝাড়ু দেওয়া, ক্লিন ক্লিন পরিষ্কার করা, ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ শরীর চর্চা করা,
ব্যায়াম করা। take preparation, take preparation প্রস্তুতি নেওয়া। finish শেষ করা, return ফিরে আসা, start শুরু করা, complete সম্পন্ন করা। এবার আসুন প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া, রিভাইজ পুনরায় পাঠ করা, প্লে খেলা করা, ওয়ার্ক কাজ করা, স্পিক কথা বলা, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, ওয়েট অপেক্ষা করা, চেঞ্জ পরিবর্তন করা, গো আউট বাহিরে যাওয়া, ওয়ান্ডার ঘুরে বেড়ানো, গো আউট বাহিরে যাওয়া, ওয়ান্ডার ঘুরে বেড়ানো। শুধু গো মানে যাওয়া আর গো আউট মানে বাহিরে যাওয়া। আজকে অনেকগুলো ভার্ব চলে গিয়েছে এবং আশা করি আপনারা এই সমস্ত ভোকাবুলারি সবগুলো মুখস্থ করবেন। দৈনন্দিন প্রয়োজনে এই সমস্ত ভোকাবুলারি আমাদের অনেক কাজে আসে, অনেক, এই কারণে এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। এখানে একটা আমরা ডেইলি রুটিন কি করে থাকি এই বিষয় নিয়ে একটি সাধারণ রিক্যাপ দিয়েছে। তো এটা আমি আপাতত স্কিপ করে যাই, যেহেতু এটা আমার এই মুহূর্তে ফোকাস না, এটা স্কিপ করে যাই। ইনশাআল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আমরা পড়বো। এখন আমাদের মূল পড়ার বিষয় হলো এটাতে আপনাদের অবশ্যই 100% একেবারে আত্মস্থ কণ্ঠস্থ থাকতে হবে। দেখুন ঠিক আগের মতো আমরা যখন আই এম স্টুডেন্ট ওগুলো পড়েছিলাম ওইভাবে যেমন একটা ছন্দ মুখস্থ করেছিলাম, এটা একটা ছন্দ। শুরুতে একটা হাইলাইট করে দিয়েছে, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না, যদি কারোর গ্রামার সম্পর্কিত কোনো প্রশ্ন মাথার ভিতরে আসে ইত্যাদি। এই ব্যাপারে বলা হচ্ছে যে ছন্দ মুখস্থ করার সময় কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, কারণ প্রশ্ন করা মানেই হলো আপনি আপনার স্পোকেন থেকে হটে গিয়ে অন্য কিছুর মধ্যে মশগুল হয়ে গেলেন। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, আই ওন্ট ইট এটাকে একসাথে মিলে আই ওন্ট ইট আমি খাবো না। তবে আপাতত যদি কষ্ট হয় তাহলে আই ওন্ট ইট এভাবেই পড়েন, আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো, এখানে প্রশ্ন করার সময় স্বাভাবিকভাবে যে বাক্যটা আই উইল ইট এভাবে ছিল, এখানে শুধু উইলটাকে আমরা আগে নিয়ে গেছি। উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। এখানেও ওন্ট আই ইট তিনটাকে আলাদা করে বললে তো নেটিভদের মতো শোনাবে না, তাই একসাথে মিলে ওন্ট আই ইট আমি কি খাবো না, ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। এই ছড়াটাকে আপনারা কমপক্ষে 20 বার পড়বেন, পরে একেবারে মুখস্থ করে ফেলবেন। যেমন আমি সামান্য একটা ডেমো দেখাই আপনাদেরকে, আমরা যেভাবে মুখস্থ করেছি। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ঠিক আছে, এভাবে আমরা একেবারে আই থেকে শুরু করে দে পর্যন্ত পুরো ছন্দ আমরা এক নিঃশ্বাসে বলতাম। ঠিক এভাবে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে, কারণ এটাই আমাদের একমাত্র কাম্য যদি আমরা স্পিকিং শিখতে চাই, স্পোকেনটাকে ভালো মতো জব্দ করতে চাই। ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। এবার দেখুন একটা কথা লিখেছে, আই ইউ ব্যতীত একবচন ছন্দ হি এর ছন্দের মতো হয়, হি এর পরিবর্তে যে কোনো একবচন নাম শব্দ বা সাবজেক্ট বসানো যায়। অর্থাৎ এখানে আমরা হি দ্বারা যে বাক্যটি পড়বো, হি এর স্থানে আপনি যে কোনো শব্দ লাগাতে পারেন, যে কোনো শব্দ ইউজ করতে পারেন। হি এর জায়গায় আপনি রাশেদ, খালেদ, মাদ্রাসা, স্কুল যা কিছু ইচ্ছা সব লাগাতে পারেন। তো আমরা এবার হি দিয়ে পড়ি, হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। এটা পড়তে পড়তে একেবারে চূড়ান্ত পর্যায়ে স্ট্যান্ডার্ড লেভেল বানিয়ে ফেলতে হবে। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। এভাবে পড়তে হবে। মেয়েদের ক্ষেত্রে সে হবে আমরা জানি, শি উইল ইট সে খাবে, শি ওন্ট ইট সে খাবে না, উইল শি ইট সে কি খাবে, ওন্ট শি ইট সে কি খাবে না, হোয়াট উইল শি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট শি ইট সে কি খাবে না। এবার রাশেদ, দেখুন হি এর জায়গায় আমরা রাশেদ ব্যবহার করছি। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ ওন্ট ইট রাশেদ খাবে না, উইল রাশেদ ইট রাশেদ কি খাবে, ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না, হোয়াট উইল রাশেদ ইট রাশেদ কি খাবে, হোয়াট ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না। এবার আসি আমরা বহুবচন দিয়ে। উই উইল ইট আমরা খাবো, উই ওন্ট ইট আমরা খাবো না, উইল উই ইট আমরা কি খাবো, ওন্ট উই ইট আমরা কি খাবো না, হোয়াট উইল উই ইট আমরা কি খাবো, হোয়াট ওন্ট ই ইট হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। এটাকেও মুখস্থ করবেন খুব ভালো করে। উই উইল ইট আমরা খাবো, উই ওন্ট ইট আমরা খাবো না, উইল উই ইট আমরা কি খাবো, ওন্ট উই ইট আমরা কি খাবো না, হোয়াট উইল উই ইট আমরা কি খাবো, হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। এবার দেখুন ইউ দিয়ে, ইউ উইল ইট তোমরা খাবে, ইউ ওন্ট ইট তোমরা খাবে না, উইল ইউ ইট তোমরা কি খাবে, ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তোমরা কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না।
এখানেও একই কথা লিখেছে, দের মতো হয় সকল বহুবচন ছন্দ। সুতরাং এক দে মুখস্থ করলে দের স্থানে আপনারা খালেদ রাশেদকে একসাথে মিলিয়ে, এরপরে তারা, যদি স্টুডেন্ট সমস্ত ছাত্ররা, অনেক মানুষ, এভাবে যতগুলো বহুবচন শব্দ আছে সেটা এই স্ট্রাকচারে ফালিয়ে আমরা ফিউচার টেন্স তথা ভবিষ্যৎকাল বানাতে পারি। দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওন্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওন্ট দে ইট, তারা কি খাবে না। এবার আসুন, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওন্ট ইট, রাশেদ এবং খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে। ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে না। আপনারা পজ করে পুরো অংশটাকে ভালো মতো মুখস্থ করে নিন। মুখস্থ করে এরপরে দরকার হলে সামনে আগান। মুখস্থ না করে সামনে না আগানোটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। এখানে একটা কনস্ট্রাকশন দিয়েছে যে উইল নটকে আমরা ওন্ট বলি। এটা আমরা পূর্বে ব্যবহার করেছি, নতুন করে বলার কিছুই নেই। আজকের মূল আলোচনায় আমরা যা কিছু পেয়েছি সেটা হলো, আমরা আজকের মূল আলোচনা থেকে অনেকগুলো ভার্ব, নতুন নতুন শব্দ জেনেছি, এবং নতুন নতুন শব্দ যারা আমরা ফিউচার টেন্স গঠন করা শিখে ফেলেছি। তৃতীয় ভিডিওতে এসে আমরা কাল শুরু করেছি, এবং আমাদের একটা কাল অর্থাৎ ভবিষ্যতে আমাদের কোনো কাজ করা সম্পর্কে কিভাবে বলতে হয় এটা আমরা জেনে গিয়েছি। এবং আমরা ইতিপূর্বে আমি কে, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র ছিলাম, এই জাতীয় বাক্য বানানো শিখে ফেলেছি। সাধারণত আমরা যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমি খাবো, আমি যাব, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, এগুলোই তো ব্যবহার করে থাকি। তো এগুলো খুব বেশি না। মৌলিকভাবে ইংরেজিতে 12টা টেন্স থাকলেও আমরা এখানে মাত্র 6টা টেন্স নিয়ে আলোচনা করব। যে 6টা টেন্স যদি আপনি খুব ভালো মতো জব্দ করতে পারেন, ইংরেজির আর কিছু লাগবে না, পুরো ইংরেজি ভাষা আপনার হাতের মুঠোয় চলে আসবে। এই কারণে আমি আপনাদেরকে আবারও ইন্সপায়ার করছি, ভিডিওগুলো দেখবেন, পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই খুব ভালো মতো মুখস্থ করবেন, খুব ভালো মতো চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। এই এক একটা ভিডিওর পিছনে আপনি প্রত্যেকটা ভিডিওর ডবল সময় আপনি দেন, দিয়ে মেহনত করেন, দেখবেন। আমি তো বলছি 20টা ভিডিও, ইনশাল্লাহ এই 20টা ভিডিওর মধ্যে আপনার পুরো ইংরেজি স্পোকেনের একটা যথেষ্ট মজবুত ভিত্তি হয়ে যাবে, এবং এই ভিত্তি দিয়ে আপনি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো that's all for today. I hope you will memorize it properly and practice it regularly. That's all for today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.